তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন দেখি নাই তোমারে কোনদিন। তবু স্মরণে অমলিন প্রেমেরই ভুবনে, তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, 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 যতবার তোমারে খুঁজেছি। কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। आप सुल्तान मदीना, मोहब्बत वही सकीना, नूर से मामूर सीना, मशक से बेहतर पसीना। बलगल उला बिकमालिह, कशफत दुजा बिजमालिह, हसनत जमीउ खिसालिह, सल्लु अलैहि व आलिहि। আল্লাহ পাকের মহব্বত নিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নাম জপো মুমিন, আল্লাহ পাকের নাম জপো মুমিন। তারে আসমান তারে জমিন, আল্লাহ পাকের নাম জপো মুমিন। তারে আসমান তারে জমিন, অন্তর থেকে
বিপদ বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত এই শেরটা আপনারা শুনেছেন বিশেষ করে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহুম হুজুরের কণ্ঠেও আপনারা শেরটা অনেকেই শুনেছেন এই শেরের বাংলা আরেকটা কবিতা কবি এটাও লিখেছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমার আপনার বন্ধু যদি ভালো হয় এই বন্ধু আমাকে নামাজ শিখাবে আপনাকে নামাজ শিখাবে দ্বীন শিখাবে আল্লাহ চিনাবে রাসূল চিনাবে কোরআন শিখাবে মাদ্রাসা মসজিদ চিনাবে আর যদি আমার আপনার বন্ধু খারাপ হয়ে যায় তাহলে বন্ধু আমাকে মদখোর বানাবে ইয়াবাখোর বানাবে জুয়াখোর বানাবে সিগারেট খাওয়া শিখাবে যেরকম ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ বলেন বন্ধু বানাও কাকে বন্ধু বানাবা সবাইকে যাকে তাকে বন্ধু বানানো যাবে না আল্লাহ পাক বলতেছেন এক নম্বর তোমরা কাকে বন্ধু বানাবা দেখো আল্লাহ বলেন ইন্নামা আল্লাহ বলেন বন্ধু যদি বানাতে হয় এক নম্বরে আল্লাহকে বানাও জোরে কোন কাকে আল্লাহ যখন তোমার কেউ ছিল না আমাদের এক সময় কেউ ছিল না হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা যে বর্ণনা করব আমি এটা ছিলাম এরকম কিছু ছিলাম না আমরা তো এক সময় আমাদেরও কেউ ছিল না যেরকম মায়ের পেটে ছিলাম বাবার পিঠে ছিলাম তার আগে আমরা সবাই মাটিতে ছিলাম সেই মাটি থেকে বাপে কলা খাইছে আপেল খাইছে হ্যাঁ মালটা খাইছে আঙ্গুর খাইছে বেদানা খাইছে এই যে একটা রস এখান থেকে নাপাক পানি তৈরি হয়েছে সেই নাপাক পানি মায়ের গর্ভে গেছে সেই নাপাক পানির ভিতরে আল্লাহ পাক বলেন সেই নাপাক পানির ভিতরে আমি আল্লাহ তিনটা অন্ধকারের ভিতরে তোমাকে সুন্দর করে আমি মানুষ বানাইছি সুবহানাল্লাহ আর তোমাকে নাপাক পানি দিয়ে বানাইছি ঠিক আছে মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফা আল্লাহ নিজেই বলতেছেন দেখো আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি দিয়ে বানাইছিলাম কিন্তু তোমাদেরকে কি দিয়ে বানাইছি মিন নুতফা নুতফা থেকে নাপাক পানি থেকে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আর নাপাক পানি দিয়ে বানানোর কারণে যে সম্মান কম বেশি এটা এমন না সম্মান দিয়েছি মানুষকে সবচেয়ে সম্মান আমি আল্লাহ দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক বলেন, চারটা কসম খাইয়া বলেন, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য যা কিছু বানাইছি সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। কোন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ বানাইছি আর সম্মান দিলাম। ও মানুষ এমনি দেই নাই, সম্মান ততক্ষণ যতক্ষণ তুমি ইবাদত করবা আমি আল্লাহর। যতক্ষণ কার আমরাও বলি নামাজের ভিতরে ঠিকই বলি, কিন্তু ইবাদত করার সময় এরকম করি না। নামাজের ভিতরে আমরাও সূরা ফাতিহাতে এই কথা বলি। দেখেন আল্লাহ এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। ইবাদত আমরা আল্লাহ পাকের করি, সাহায্য আল্লাহ পাকের কাছে চাই। কিন্তু কিছু লোক আছে এটা বলার পরেও মাজারে গিয়া চায়। যেরকম ঠিক না বেঠিক? মাজারে গিয়া চাওয়া যাবে? মাজারে গিয়া চাওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ পাক বলেন চাও আমার কাছে হে ঈমানদারেরা। আপনি যদি ঈমানদার হন তাহলে আপনাকে নিয়ে বয়ান, আর যদি ঈমানদার না হন তাহলে কিছু করার নেই। দেখেন আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কয়টা জিনিস? এই দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো ধৈর্য, একটা নাম কি? ধৈর্য, একটা নাম নামাজ। আমাদের তো ধৈর্য কম। কি কম? ধৈর্য কম, যার কারণে নামাজই হয় না আমাদের। এই জন্য কয়টা জিনিসের মাধ্যমে এখন থেকে আমরা সাহায্য চাইবো? কয়টা? দুইটা। একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আল্লাহ বলেন ইবাদত যদি আমি আল্লাহকে করতে পারো তাহলে এটা মনে রাখবা যে আমি আল্লাহ, তুমি চাইবা তোমার চাওয়া পাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বলি রে পৃথিবীর মানুষ, এই জন্য তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। বানাইছি ইবাদতের জন্য। আর বন্ধু বানানোর সময় খেয়াল করে বন্ধু বানাও। আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও। এর কারণ হইল যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুরব্বী বাবাজিরা, হায়াত কতজনের শুরু হলো, হায়াত কতজনের যৌবনে সে পা রাখলো, আবার হায়াত কতজনের শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনো বন্ধু চিনতে ভুল করেছেন। বন্ধু কারে বানাইবেন একটু চিন্তা করে এখনো বন্ধু বানাতে পারেন নাই বুঝি। আল্লাহ বলেন এক সময় তোমার কেউ থাকবে না। ও বান্দা, কবরে যেদিন তোমার সন্তান তোমারে রেখে দিবে, তোমার মা তোমার বাবা যেদিন তোমার কবরে রেখে দিবে, মা বাবাও তো সন্তানকে কবরে রাখে। জোরে কোন ঠিক না বেঠিক? নজির কম নয়, এর নজির বহু। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। ও বাবা মা, আপনার হাতেও তো আপনার সন্তানটা দাফন হতে পারে, আর সন্তানের হাতে তো বাবা মা দাফন হয়। এটা তো প্রতিদিনই হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। স্বামীর হাতে স্ত্রী দাফন হয়, চাচা ভাতিজার হাতে দাফন হয়,
এরকম নজির, কারণ যাওয়ার কোন সিরিয়াল নাই। মৃত্যু কার কখন হবে এটা আমরা কেউ জানি না। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, যেদিন তোমার কবরে রাখবে সেদিন কবরে তোমার সাথে কেউ যাবে না, নাকি যাবে? কেউ কবরে যাবে না। যার জন্য ইনকাম করলেন, যার জন্য টাকা পয়সা কামাইলেন, যার জন্য সকাল 9টা থেকে নিয়া রাত 12টা পর্যন্ত টাকা পয়সা ইনকাম করলেন, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, বিদেশে নিজেদের সকল গোটা জিন্দেগিটা কাটিয়ে দিলেন। ও বন্ধু, যার কারণে কৃষি কাজ করে সারাদিন মাথার গাম পায়ে ফেলেন, এই স্ত্রী কিন্তু আপনার সাথে কবরে যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এই স্ত্রী কবরে যাবে না, মা বাবা কবরে যাবে না, ওই দিন কেউ কাজে আসবে না। ওই কবর বড় ভয়ঙ্কর। কবরটা কার জন্য বড় ভয়ঙ্কর? যার দিনটা, যার দুনিয়াটা, যার আমল হবে অসৎ আমল। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, নেক আমল যদি তোমরা করো, তোমাদের আমল নামার কারণে তোমার কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি অসৎ কাজ করো তাহলে তোমার জন্য জাহিম, তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আযাবটার শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে তার আযাব শুরু হবে। নাফরমানের মৃত্যু যখন হবে, তখন আজরাইল যখন জান কবজ করবে, তখন মানুষকে জবাই না করে, মানুষের মৃত্যু হওয়ার আগে যদি মানুষের চামড়া টেনে ছিঁড়া হয়, যত কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকবি পড়ে অন্ধকার কবরে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকবি পড়ে অন্ধকার কবরে। ও মুসলমান, ওই কবরে কেউ চায় না, কেউ চায় না। ওই কবরে বাপ চায় না, ওই কবরে মা চায় না, ওই কবরে তোমার সন্তান যাবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলে, ওই কবরে বন্ধু বন্ধুর কাছে আসবে না। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর কাছে আসবে না। বন্ধু তো পরের কথা। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন তোমার আপন ভাই তোমার কাছে আসবে না। আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, তারা ভাগবে। মা বলবে, কিসের সন্তান আমি চিনি না। বাপ বলবে, জীবনে বিয়ে করে নাই, কিসের সন্তান। ও মুমিন, ও মুসলমান, আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলমান হন, তবে তো আপনার জন্য আজকের ওয়াজ। ও মুসলমান,
দিন একটা আসতেছে সামনে, যে দিন কোনোদিন এই দিনটা মিস হবে না। দুনিয়ার সব মিস হইতে পারে, কবর জীবন কোনোদিন মিস হবে না। জীবনের সব মিস হইতে পারে, কিন্তু আখিরাত মিস হবে না। জীবনের সব বৃথা হইতে পারে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দান আপনার কোনোদিন বৃথা যাবে না। এই জন্য নিজের আমল ঠিক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কবরে আসার আগে আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও। কেমনে বানাইবা? ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما الله أكبر আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা কারা? আমার প্রিয় বান্দা তো তারা যারা মানুষের সাথে ঝগড়া করে না, অহংকার করে না, যারা রাতের বেলায় সব মানুষ যখন ঘুমায় যায়, পশু পাখি যখন ঘুমায় যায়, সবার দরওয়াজা গুলা যখন বন্ধ হয়ে যায়, তখন তারা গভীর রজনীতে কেউ দেখে না, তার মনে মনে এটা আছে, আমার বন্ধু তো দুনিয়ার কেউ না, দুনিয়ার কত বন্ধু বানাইলাম, দুনিয়ার সব বন্ধু তো স্বার্থের জন্য ভালোবাসে। মাঝে মধ্যে বাপ্পাও তো মাঝে মধ্যে এখন স্বার্থের জন্য ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান, যেই মা বাবা এত আপন, ওই মা বাবাও মাঝে মধ্যে স্বার্থের জন্য ছেলেদেরকে আলাদা করে দেয়। একজনকে ভালোবাসে বেশি, আর একজনকে ভালোবাসেই না। নারিকেল গাছ থেকে বড় ছেলেকে নারিকেল দেয়, ছোটটাকে দেয় না। ও মুসলমান, আঙ্গুরটা বড় ছেলেকে দেয়, ছোট ছেলেকে দেয় না। কুমিল্লা যাচ্ছিলাম মাহফিলে, একজন দারোয়ান, এটিএম বুথের দারোয়ান, আমার সাথে আলাপ হইল কতক্ষণ। আমি টাকা তুলতে গেলাম, আমাকে বলল, হুজুর কত কষ্টে আছি জানেন না, আপনাকে পাইলাম মনের ব্যথাগুলা বলি। কি আপনার মনের ব্যথা? বিদেশে ছিলাম বহুদিন, বহু বছর, মা বাপের টাকা পয়সা সব দিয়ে দিছি, মা বাপরে খুশি করতে পারি নাই। মা বাপ খুশি হয় না, আরো টাকা চাই, আরো টাকা চায়। 20,000 টাকা প্রতি মাসে পাঠাইলেও কয় টাকা তো মনে হয় 1 লাখ কামাও, 20,000 কেন দেও? 50,000 বাড়িতে পাঠাইতে পারো না। স্ত্রীর সব দিবেন কিন্তু খুশি করতে পারবেন না। কিন্তু আল্লাহ বলেন, আমারে সেজদা দিবা, আমার দুনিয়ার কিছুই দেওয়া লাগবে না, আমি আল্লাহরে খুশি করার জন্য 2টা সেজদা দিলেই আমি মহান আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আসল মুসলমান ভাইরা, দুনিয়ার মানুষকে এখন খুশি করা যায় না। আর দুনিয়ার মানুষ যদি ভালোবাসে, বেশিরভাগ ওই স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু আল্লাহ বলেন, আমি তোর স্বার্থের জন্য ভালোবাসি না রে। যেই নদীর মাছ মুসলমানেও খায়, ওই নদীর মাছ কাফেরও খায়, খ্রিস্টান খায়, ইহুদি খায়, বেঈমান খায়, আল্লাহ না করে না। কিন্তু একদিন আসবে, মুসলমান পাবে, ইহুদি খ্রিস্টান একটাও পাবে না। জোরে কোন ঠিক না বেঠি? কিয়ামতের দিন আল্লাহ কোরআনে বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন আল্লাহ বলবেন, আজকে আলাদা হয়ে যাও। ও বেঈমান, ও জাহান্নামীরা, আজকে আলাদা হয়ে যাও। ওই দিন বাঁচার কোনো উপায়, ওই দিন বাঁচার কোনো উপায় নেই। এজন্য আল্লাহ বলেন, যাদেরকে বন্ধু বানাইতেছো একটাও থাকবে না, একজনও থাকবে না। আজকে আমার প্রিয় জিয়াউল কামদাদি ভাই আমার আগে বলেছেন, আমি কয়েকদিন ধরে এই আলোচনাটাই বারবার করতেছি। এর কারণ হলো, যেমন আজকেই তো ব্রাজিলের খেলা। আজকে কার খেলা? ওয়াজ মাহফিলে পরে তো ব্রাজিলের খেলা, ঠিক না? অনেকে আশা আছেন
অনেকেই দীর্ঘ প্রহর করছেন, গুনছেন যে কখন ব্রাজিলের খেলা হবে। ও মুসলমান, তাদেরকে বন্ধু বানাইলেন, আল্লাহর নবীকে বুঝি বন্ধু বানাইতে পারলেন না। আর্জেন্টিনা ব্রাজিলের জন্য যতটা পাগল হয়েছেন, ততটা পাগল যদি আল্লাহর নবীর জন্য কেউ হতো, সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাইতো। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এরা তো বেশিরভাগই খ্রিস্টান। আর যদি মুসলমান হয়, তারপরেও আমরা তাদেরকে ভালোবাসতে পারি না। এর কারণ হলো, যেখানে বাজি খেলা হয় সেখানে আমরা নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাজি খেলায় আমরা থাকতে পারি না, মুসলমান থাকতে পারে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাকে তোমরা তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। তোমাদের সাহায্য কোনোদিনও তারা করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান, তোমাদের পায়ে হাত দেয়া বলে যায়, আর্জেন্টিনা ব্রাজিল কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক না বেঠিক? মুসলমানের বন্ধু তো হবে আল্লাহ, মুসলমানের বন্ধু হবে বিশ্ব নবী, মুসলমানের বন্ধু হবে আরেক মুসলমান। চিল্লা এখন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন, বন্ধু বানাইতে হলে আগে থেকেই তোমরা চিন্তা ফিকির করে বন্ধু বানাও। এক নম্বর কার কথা বললাম? জোরে কোন কার কথা বললাম? আল্লাহ আগে ছিলেন না ছিলেন না? আগে আল্লাহ ছিলেন কি ছিলেন না? এখন আল্লাহ আছেন না আছেন না? এখনো আল্লাহ আছে, ভবিষ্যতেও আমার আল্লাহ থাকবেন কি থাকবেন না? এটা এমন আল্লাহ নয়, এটা এমন রব নয় যেটা হিন্দুদের মতো রব। হিন্দুরা যাদেরকে রব মানে, এদেরকে দেখবেন নিজেরাই আনে, নিজেরাই বানায়, নিজেরাই ভ্যান গাড়িতে করে এনে এরপরে নিজেরাই পূজা করে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কিন্তু এমন রব নয়। আমি আল্লাহ কেমন রব একটু শোনো, একটু শুনেন। সূরা বাকারা আয়াতুল কুরসি আয়াতটার নাম সবাই শুনছেন কি শুনছেন না? আয়াতের তরজমাটা শুনে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আর আমি আল্লাহ হলাম আল হাইয়্যু, চিরস্থায়ী। আগে ছিলাম, এখনো আছি, আবার আগামী তো থাকবো। আর হিন্দুরা যাদেরকে পূজা করে, এরা আগে ছিল না, মারি দিয়ে এদেরকে বানানো হয়েছে, আবার পানিতে বাসায় দেয়। যেরকম ঠিক না ঠিক? এটা খোদা হতে পারে? এটা খোদা হতে পারে না। আল্লাহ কোরআনে বলেন, ইল্লাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা يستنقذوه من ضعف الطالب والمطلوب। আল্লাহ বলেন, আমার বাদ দিয়া ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা যাদেরকে ডাকে, এরা একটা মশা মাছি পর্যন্ত বানাইতে পারে। বানাবে দূরের কথা, যখন আমাদের আল্লাহ খায়। আল্লাহ কি খায়?
আল্লাহ তো খায় না। এখন তাদের ক্ষুধা তো খায়, তারা মনে করে, আসলে তো তারাও খায় না, তারা মনে করে এই জন্য দুধ কলা এগুলো নিয়ে সামনে দেয়, যেরকম ঠিক না ঠিক, দুধ কলা সামনে দেয়। এরপরে দেখবেন মাছি আইসা বন 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 করে এই খাবারটা নিয়ে যায়। মাছি যে বন বন করতেছে, মানে না কুয়া নেয় না, কুয়াই নিতেছে যে বন 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 তোর খাওয়ান আমি খাইয়া নিলাম, দেখি তুই কি করতারস, যেরকম ঠিক না ঠিক। কিন্তু সে করবে দূরের কথা, মাছির একটা সরও দিতে না, যেরকম ঠিক না ঠিক। হ্যাঁ, দেখেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার জামানায় কাফের একজন ছোট ছোট মূর্তি দেখেন না দোকানে ঘরে থাকে, এটা লয়ে যেতেছে কান্দ কইরা। তো যেই মাত্র লয়ে যেতেছে, এখন দেখতেছে যে হঠাৎ করে তার শিশি ধরছে। কি ধরছে? শিশি মানে কি? প্রস্রাব। প্রস্রাব ধরছে। কি ধরছে? প্রস্রাব ধরতেছে। এখন যখন প্রস্রাব ধরছে, তখন এই চিন্তা কইরা সে তার খোদারে যদি নিয়ে যায়, প্রস্রাব যে যায় করতো, তাহলে শরমের জায়গাটা খোদা দেখে বলাইবো না। এই জন্যে তার খোদারে সে পিছে রেখে গেছে, পিছে রেখে সামনে গেছে প্রস্রাব করার লাইগা। যেই মাত্র সামনে গেছে প্রস্রাব করার লাইগা, এমনি সে প্রস্রাব করতেছে, প্রস্রাবের একটা আওয়াজ আছে না, শব্দ আছে না, এইটা একদিকে হইতেছে, সে শুনতেছে তার পিছন থেকে জানি প্রস্রাব করতেছে পিছের দিক দিয়ে। আরবে মক্কা থেকে আমরা যখন তায়েফ গেছি, দেখলাম ডাইনে বামে খালি পাহাড় দেখা যায়, শত মাইল কে মাইল, বাড়িঘর নাই। সে চিন্তা করতেছে বাড়িঘর নাই, মানুষ নাই, প্রস্রাব করে আমার পিছনে কে প্রস্রাব করে? যখন এই চিন্তা করতেছে, এখন পিছনে তাকাইছে, তাকায় দেখে একটা কুত্তা তার খোদার মুখের উপরে প্রস্রাব করতেছে। চিন্তা করেন, কুত্তার কিছু নিয়ম আছে প্রস্রাব করার। এক নম্বর নিয়ম হইল, কুত্তা যখন প্রস্রাব করে তখন আগে মাটির মধ্যে ঘ্রাণ নেয়। কি নেয়? ঘ্রাণ নেয়। কি ঘ্রাণ? এটা কুত্তা বিশেষজ্ঞ ডাক্তাররা কইতে পারবো আর কি, আমি তো কইতাম না, আমি তো কুত্তা বিশেষজ্ঞ ডাক্তার না। এখন কুত্তা এরা ঘ্রাণ নেয়, এরপরে একটা ভাব আঙ্গায়া, এটা আরেকটা নিয়ম। আরেকটা নিয়ম হইলো, মানুষ যেরকম প্রস্রাব একবারে সব এক লগে করে, এরকম কুত্তা আবার এক লগে সব প্রস্রাব করে না। কুত্তা সব প্রস্রাব এক লগে না করে 100 ডাক মারে এই কোনাত, আরেক 100 ডাক গিয়ে মারে এই কোনাত, যেরকম ঠিক না বেটি। এই হলো কুত্তার নিয়ম। তো এখন এই যে কুত্তার এই নিয়মটা, এটা কুত্তার এই দিন পালন করছে না। কুত্তা যে নিয়ম, কুত্তা গ্রান নিছে ঠিক আছে, এখন গ্রান নিতে 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 গিয়ে তার খোদার মুখের উপরে গ্রান নিছে। গ্রান নিয়ে দেখে, ওহ এত সুন্দর সেন্টের গ্রান জীবনে কুত্তা পাইছে না। যেই মাত্র এই গ্রান পাইছে, এখন কুত্তা কয় আজকে এই জায়গাতে সাইরালাম করবা বুয়া খোদা। কারণ মানুষ খোদা না চিনতে পারে, কুত্তা তো ঠিকই চিনে, যেরকম ঠিক না বেটি। কুত্তা কয় আজকে এক ঠেগান গায়া, আজকে 100 ডাক ধর হইতো না, আজকে কেজি ধরে ছাইরা দিব। আজকে কেজি ধরে ছেড়ে দিচ্ছে খুদার মুখের উপরে। এই যে খুদার মুখের উপরে ছাড়লো, হ্যাঁ তো টাস করে গেছে। কি রে, তাহলে না খুদা মানি, আর মুখের প্রতি কুত্তা প্রস্তাব করতেছে, সে খুদা কারে মানি। এখন গেছে সামনে, হ্যাঁ প্রস্তাব করে যাইতে যাইতে কুত্তা প্রস্তাব করে গেছে গা। লাডি একটা লইছে, কি লইছে? লাডি। লাডি লইয়া ডাক দিছে ওই খুদার ঘরে, খুদা তোরে আমি পূজা করি, তোর কাছে ইবাদত করি, তোর কাছে আমি কই তুই আমার বাঁচাইস, তুই আর বাঁচাইবে কেমনে? তোর নিজেই তো খবর নাই, তোর উপরে কুত্তা প্রস্তাব করে দিল, রহমতের ভাই তোর গোসল করে দিল, আর তোর খবর নাই। এটা কইয়া দিয়েছে লাড়ি দিয়ে একটা বাড়ি, কুত্তার বাইরে পেতে খোদার আত্ম ভেঙ্গালাইছে। আচ্ছা, যদি খুদারে বাইরে খোদার আত্ম ভেঙ্গালা, তাহলে খোদার ইজ্জত সমান থাকে নি? আর থাকে? থাকে না। ও দেখেন খুদারে মারছে, আর কইতাছে খুদা, তোর তো ভাবছিলাম খুদা, তুই তুই হুদা, তুই কি তুই হুদা, তুই তো কোনো কামের না, তুই আমার বাঁচাই খেবে, তোর নিজের বাঁচাইতে পারস না, কথা ঠিক না বেটি? মারছে মাইরা, আবার মায়াও লাগতেছে, কয় কি লিগে মারলাম, খুদারে মারলাম, কি একটা কাম করে। একজন লোক দেখা জিগাইছে, কিরে খুদার হাত কই, খুদার পাও কই? চিন্তা করেন, খুদার হাত পাও আস দেখা যাইতেছে, আবার মায়েরও দেউন যা খুদারে, এরকম জন্মের খুদা জীবনে দেখছেন নি আপনারা? খুদা এই খুদার মায়ের দিছে, খুদার হাত কই, খুদার পাও কই, কজ আজকে এই কাহিনী করছে, খুদার উপরে কুত্তা মস্ত প্রস্তাব করে দিছে। আজকে যদি আমি ঘুমাইতাম, আমার উপরে কুত্তা প্রস্তাব করে দিত, তাহলে খুদা আমার কেমন বাঁচাইতো? যেরকম ঠিক না ঠিক? কারণ খুদা নিজেরে বাঁচাইতে পারলো না কুত্তার প্রস্তাব থেকে, সুতরাং এটা খুদা না, এটা হুদা, এর লেগে এরা দিছি মায়। তার মানে বোঝা গেল এদের যত খুদা আছে আল্লাহ ছাড়া সব খুদা কি মরা, সব খুদা কি মরা। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ
বান্দা নয়, আমি আল্লাহ কিন্তু এমন প্রভু নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা তোর দিকে তাকায় থাকি রে বান্দা। ও বান্দা, গভীর রজনীতে তুই বিপদে পড়তে পারোস, কেউ সাহায্য করার জন্য আসবে না, কিন্তু এটা মনে রাখবি আমি আল্লাহ রাব্বুল আমিন তোর কাছে আছি। ও বান্দা, সাহায্য তোর আর কোনো মানুষ তোকে করতে না পারলেও আমি আল্লাহর ডাক দিবি, তোর দুনিয়ার অন্ধকারে কোনো মানুষ তোর সাথে থাকবে না। মনে রাখবি আমি আল্লাহ তোর খুব কাছে আছি, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে কুদরতি হাতে সাহায্য করব। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ও বন্ধু, ও মুরব্বী বাবা, এটা যদি বিশ্বাস হয় যে আল্লাহ আমাদের দূরে না, আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহ কাছে। সাহাবায়ে আমরা প্রশ্ন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ কাছে না দূরে? আল্লাহ কোরআনে জবাব দিছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে আমি খুব কাছে। এখন কত কাছে? আমার এমদাদি ভাই আমার পাশে, সভাপতি সাহেব পাশে, এরপরে স্টেজ আছে কাছে, আপনার যারা আছেন কাছের কাছে, আবার অনেকে ওই যে পিছনে একবার তাদের চেহারা ঠিক মতো দেখতেই পারতেছি না, তারাও আমার কাছে, কিন্তু কাছে থাকাটা একটা বেশ কম আছে, যেরকম ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ কত কাছে? আল্লাহ এটাও জবাব দিছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় আমি তোমাদের এত কাছে, তোমাদের গাড়ে একটা রগ আছে, রগ কাটা ফেললে তোমাদের মৃত্যু হবে, এই রগের চাইতে আরো বেশি তোমাদের আমি কাছে করব। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের যারা ঈমানদার, যারা মুসলমান, এদের কোনো ভয় নাই। আর যারা হিন্দু, এর তো খোদা লগে লগেই থাকে, খোদারা দেখা যায়, নদীর মাঝখানে গেছে না খোদা নাই, মনে করেন তোর খেয়াল কাছে ঠিক না বেঠিক, কিন্তু খোদা নাই। আল্লাহ কয় আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি আল্লাহ কাইয়্যুম, আমি আল্লাহ কায়েম আছি, যেখানে যাও না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আর তাদের খোদা তো ঘুমায়, মানে চোখ মন যায় সবসময় এমনি, আর সায়া ধরেছে তোর, আর চোখ তোর বাস্তবে তো চোখ নাই, আনতে মানে বানাইছে এমনি রয়েছে, চোখ লড়েও না সরেও না, এমনি যেটা এমনি রয়েছে এটা এমনি, যেটা এমনি রয়েছে এটা এমনি, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ কার আমি আল্লাহ। দেখো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুমের ভাবও আসে না। কারণ ও বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ যদি ঘুমাই তোরে দেখবো কে? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কয় বান্দারে তোরে পাহারা দেওয়ার লাগিয়া, কারণ আমি আল্লাহ তো নিঃস্বার্থভাবে ভালোবাসি, এই জন্যে তোরে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। করছো না? আর তুই গিয়ে স্টার জলসা সময় দেস, তুই গিয়ে ব্রাজিল আর্জেন্টিনার সময় দেস, হ্যাঁ আমি আল্লাহরে চিনলি না। ব্রাজিল আর্জেন্টিনা তোরা জীবনে চিনেও না, তুই মরলে তোর কবরও যাইতো না, তুই মরলে ইন্নানি লবর তোরা তোর এখন ঠিক না ঠিক? আল্লাহ কয় আর কবর আওয়ার সাথে সাথে আমি আল্লাহ এখনো তোর বন্ধু আছি, কারণ টাকা হইলেই তোর দান চাইল পাওয়া যায় না, আগে তো মাটির থেকে আল্লাহ দেওয়া লাগে, তোর এখন ঠিক না ঠিক? মাটির থেকে আগে ডালিম হইতে হয়, মাটি থেকে আগে আপেল আঙ্গুর কমলা হইতে হয়, এরপর টাকা দিয়ে বাজার গেলে পাওয়া যায়। আর যদি আল্লাহ না দিত
তাহলে কিন্তু আর কিছু হইতো আগে আল্লাহ দেওয়া লাগে, এরপরে না আপনার টাকা দিয়ে আপনার হাত দিয়া আল্লাহ ইনকাম করার সিস্টেম রাখছে, দুনিয়া একটা নিজাম আছে না, তো জান্নাতি হয়ে যেত, যা চাইতেন তাই পাইতেন। আল্লাহ নবী বলেন না, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো তোমার জন্য কর্মক্ষেত। এটা কি কর্মক্ষেত? ধান ক্ষেত এখানে লাগাইবেন আপনি। যদি কৃষককে জিজ্ঞাসা করা হয় আপনি ধান ক্ষেত লাগান কেন, কৃষক নিশ্চয়ই এটা জবাব দিবে যে ধান হবে, ধান বেচমুখ, এরপরে মারে নিয়ে বাপরে নিয়ে স্ত্রী নিয়ে সন্তান নিয়ে শোকেশান দিয়ে থাকমু, 6 মাস কষ্ট করবো আর 6 মাস খামো, জোরে কোন ঠিক না বেঠিক? দোকানদারে জিজ্ঞাসা করবে তুমি কই যাও, তা একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? দোকানে যাব, আজকে আমি 5,000 টাকা ইনকাম করব, এটা দিয়ে আবার রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো, পরিবার প্রয়োজন ইনকাম করবো, জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলে, উম্মতেরা রে, দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি তোমাদের কর্মক্ষেত হয় তাহলে মনে রাখবা পরকালে একটা জিন্দেগি আছে, এটা শুধু মুখে বললে হবে না, এটার জন্যও কিছু কর্মক্ষেত দুনিয়াতে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নামে তোমরা জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, এরকম যখন জিকির করবা, সুবহানাল্লাহ পড়ছো, জান্নাতে একটা কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ছো আরেকটা কাজ হয়ে গেছে, আল্লাহু আকবার পড়েছো জান্নাতেও কাজ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে জান্নাতে কাজ হয়ে গেছে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবী তুমি কি করো? সাহাবী বলে, আমি গাছ লাগাই। শুধু এই গাছ লাগাইলে হবে না সাহাবী, আখিরাতের গাছ লাগাইতে হবে, জান্নাতের গাছ লাগাইতে হবে। ও বন্ধু, এই জন্য আমল বাড়াইতে হবে। কি আমল বাড়াইতে হবে? যার আমল যত সুন্দর, মনে করেন যে তওবা করলে আল্লাহ জান্নাত দিবে, ঠিক আছে, কিন্তু যার আমলটা যত সুন্দর তার জান্নাতটাও তত সুন্দর। কথাটা বুঝে আসছে? আমল আপনার যদি ভালো হয়, যত আমল বেশি ভালো হবে তত আমল, কারণ আমার যে আমল এটা আপনার হবে, আবার আপনার যে আমল এটা আমার হবে, কার আমল কতটুকু আছে নিজেই তো জানেন, যেরকম ঠিক না বেটি? এই জন্যে আমল তো লাগবেই, তার সাথে আল্লাহ বলেন, বন্ধু তোমাদের বানাইতে হবে একজনকে, যে আল্লাহ ছিল, যে আল্লাহ আছে, যে আল্লাহ থাকবেন, ওনাকে বন্ধু বানাও। তাহলে কোনো জায়গাতেই, না দুনিয়াতে, না কবরে, না হাসরে, না মিজায়, না ফুলসিরাতে, কোনো জায়গায় তোমার চিন্তা। একটার ব্যাখ্যা দিতে গেলে কয়েক ঘন্টা সময়ের দরকার। এখন আল্লাহ বন্ধু বানাইবেন কেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এটার ব্যাখ্যা তো দিতেছি। এখন আসেন সামনের দিকে যান, এলে আজকের আলোচনা শেষ হইব না। ওয়া রাসূলুহু, আল্লাহ পাক বলেন 2 নম্বরে, আমার রাসূলকে তোমরা বন্ধু বানাও। কাকে? আমার রাসূলকে। চেয়ারটা একটু, মানে আমার মাইকটা, চেয়ারটা একটু পিছিয়ে দিলে ভালো হয়, একটু পিছিয়ে দেন চেয়ারটা, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাসূলু, তোমরা 2 নম্বরে বন্ধু বানাও রাসূলকে। এর কারণ কি? এর কারণ হলো যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আমাকে ভালোবাসবে, আমাকে যারা বন্ধু বানাবে, তারা যেন আমার অনুসরণ করে, তারা যেন আমি যেই সুন্নত রাখে গেছি দুনিয়াতে, এই সুন্নত যদি তারা জিন্দা করে, এই সুন্নতের উপর যেন তারা অটল অবিচল থাকে। মান আহাব্বা সুন্নতি, যদি এরকম আমার সুন্নতকে মহব্বত করে, ফাকাত আহাব্বানি, তাহলে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর তারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে তারা জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কি বাসি না? বাসি, এটা মুখে বলতেছি, কিন্তু দেখা গেছে অনেক সময় কাজে কর্মে পরিণত হয় না। এরকম ভালোবাসতে হবে যেরকম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেসেছেন, যেরকম হযরত ওমর বেসেছেন, যেরকম ওসমান বেসেছেন, যেরকম আলী বেসেছেন, ঠিক ওইভাবে আমাদের ভালোবাসতে হবে। এজন্য আমরা বলতে চাই, বিশ্বের সমস্ত মানুষকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে গালি দিবা, জিহ্বা টেনে ছিঁড়া হবে, ঠিক না ঠিক মুসলমান? এই জন্য মুসলমান আল্লাহর নবীকে এমন ভালোবাসতে হবে, জীবন দিয়ে ভালোবাসতে হবে। কি দিয়া?
জীবন দিয়ে ভালোবাসতে হবে, জীবন দিয়ে ভালোবাসতে হবে। যে আল্লাহ নবীকে গালি দিবে, সহ্য করব না। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, সহ্য করা হবে না। আল্লাহ নবীকে এমন ভালোবাসতে হবে, কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনাকে আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসাবে তোমাদের জন্য রহমত বানায় পাঠাইছি ওনারে, দুনিয়া এবং আখিরাতের জন্য, উভয় জগতের জন্য। দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল হবে, তখনও মালাকুল মাউত আসলেন। আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব। আর আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি হায়াত চান, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বাড়ায় দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আইনা জিবরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল কই? জিবরাইল আসার না আগ পর্যন্ত তোমার কাছে কোনো কথা জানাবো না। জিবরাইল আসলো, আল্লাহ নবী কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা শুনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় যে আমি কান্দি আমার হাসান হুসাইনের জন্য না, খাদিজার জন্য, আয়েশার জন্য না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্দার দরকার নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন। কি ব্যবস্থা করে রেখেছেন? আপনার উম্মতেরা বাংলাদেশ থেকে দরুদ পড়বে, ইন্ডিয়া থেকে দরুদ পড়বে, পাকিস্তান থেকে দরুদ পড়বে, মালয়েশিয়া আমেরিকা থেকে দরুদ পড়বে। এই দরুদ আর সালাম আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতারা আপনার রোজা থারে আয়েশা দরুদ সালাম পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। দরুদ সালাম পৌঁছায় দিবে। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্দা বন্ধ করে না। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি কেন কান্দি? দুরূদ আর সালাম পড়বে, এটা পৌঁছাইলে আমি নবীর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগে জানিয়ে দিয়েছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবেন আপনার কোন উম্মতকে আযাব দিব না, গজব দিব না। আপনার উম্মতকে আমি এরকম গজব দিয়ে ডাইরেক্ট শেষ করব না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, প্রভু, প্রভু গো, আমার উম্মতকে কি তুমি আযাব দিয়ে শেষ করে দিবা? আমার উম্মত তো গুনাহ করবে, কিন্তু আমার উম্মতকে আযাব দিলে আমি কেমনে সইব? আমি নবী হইয়া বরদাশত করতে পারি না। আল্লাহ জানে যে নবীজি আর কাঁদতে হবে না। আজ জিবরাইল আমার নবীকে জানা দাও, নবীর উম্মতেরা গুনাহ করবে, কিন্তু আমার নবীর উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চিরতরে আযাব দিয়ে শেষ করব না। কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবী আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহ নবী যদি আমাদের দোয়া না করতেন তাহলে আমাদের অবস্থাটা কি হইতো? আমরা যেই গুনাহ করি, দিনে রাইতে সকাল সন্ধ্যায় যেই গুনাহ আমরা করি, তাহলে এই গুনাহে কি আমরা বেঁচে থাকতে পারতাম? ধ্বংস হয়ে যেতাম। অন্য নবীর উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, একেবারে চিরজীবনের জন্য ধ্বংস করে দিয়েছে। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন বড় খুশি হয়ে গেছে। মৃত্যুর সময় দেখেন কি মায়া উম্মতের জন্য। ডাক দিয়ে বলে, রে মালাকুল মউত, আমার জান তুমি কবজ করো। যেই মাত্র বলছে, মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর বুকের উপরে হাতটা রাখছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, রে মালাকুল মউত, আমার বুকের উপরে তুমি কি রাখছো? মালাকুল মউত ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,
আপনার বুকের উপরে আমি আমার হাতটা রাখছি। আল্লাহ নবী হাতটা সরাও, আমার মনে হয় আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড়টা রেখে দিছো। আল্লাহু আকবার। মালাকুল মউত ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সহজ ভাবে কারো জান আগে কবজ করি নাই, আর এত সহজ ভাবে আগামীতে এত সহজ ভাবে কারো জান কবজ করব না। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে মাত্র এই কথা শুনলো, আগামীতে আর কোনোদিন এই রকম সহজ ভাবে জান কবজ করা হবে না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আজরাইল, আগামীতেও এরকম জান কবজ করবা না, তার মানে আমার উম্মতকে তুমি কষ্ট দিবা। না আজরাইল না, আমি নবীকে যত কষ্ট দেও দিয়া দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, এই জন্য তোমরা আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ নবী বলেন মৃত্যুর সময় তাদের মৃত্যুর যন্ত্রণা হবে না। কোন সুবহানাল্লাহ। কবরে যাইতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আয়াতুল কুরসি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন সবাই ইনশাআল্লাহ। অনেকেই হয়তো পারেন না, সবাই শিখে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য সবাই শিখে নেবেন, আয়াতুল কুরসি পড়বেন, এটা সহজ একটা আমল। আর আয়াতুল কুরসি পড়ার জন্য নামাজ ছাড়া পড়বেন নাকি নামাজ পড়ে পড়তে হবে? শর্তে নামাজ আগে পড়তে হবে, এরপরে নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করেন, পড়ে আমিন। আল্লাহ নবী বিশ্বনবী দেখেন মৃত্যুর সময় বলে, আজরাইল যা কষ্ট দিবে আমার দিয়া দাও, আমার উম্মতকে দিও না। তাইলে আল্লাহ নবী আমাদের জন্য রহমত কি রহমত না? আবার কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নবী হাউজে কাউসারে পানি দাঁড়ায় থাকবে, সবাই বলবে নাফসি নাফসি, নবীরা বলবে নাফসি, একমাত্র আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মতি আল্লাহু আকবার। আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মতকে আজকে আমি জানতে যাব না, আজকে আমি জানাতে যাব না। হাউজে কাউসারের পানি নিয়ে আল্লাহ নবী দাঁড়ায় থাকবে উম্মতকে পানি পান করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহকে বন্ধু বানানোর পরে তোমরা আমার রাসূলকে তোমরা বন্ধু বানাও। কারণ কঠিন কিয়ামতের ময়দানে আমার রাসূলের হাতে আমি হাউজে কাউসারের পানি দান করব। ওই দিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে উম্মতকে দেখবে, যারা ওযু করবে, নামাজ পড়বে, ওযুর পানি যেরকম জড়েছে, ওযুর জায়গাগুলো ঝলমল ঝলমল করতে থাকবে, বোঝা যাবে তারাই ছিল প্রকৃত ঈমানদার। কোন সুবহানাল্লাহ। ও বল্লভ, ও যুবক ভাই, আজকে যারা দাড়ি কাটেন, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলে যাই, দাড়িটা কাটেন না। ওই কবর গেলে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, 2 জন বন্ধুর কথা আর আপনার ধর্মের কথা। জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, তোমার দিন কি। আল্লাহ নবীকে সামনে রেখে জিজ্ঞাসা করা হবে চিনো? যদি দাড়ি না থাকে, আল্লাহ নবীর কলিজায় যারা আঘাত দিয়েছেন, আজকের মাহফিল থেকে নিয়ত করেন আজকে রাত্রেও মরে যেতে পারি, আগামী কালও মরে যেতে পারি, জানি না কখন কার মৃত্যু হয়ে যায়। যেহেতু মৃত্যু হবে,
আর দাড়িগুলা কাটতে চাই না, দাড়িগুলো রাইখা দিব। রাজি থাকলে হাতটা তুইলা আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সকলেই বলেন আমিন। আল্লাহ আমার এলাকার সমস্ত যুবক ভাই মুরব্বী সকলকে নামাজি বানায় দাও, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজি বানায় দাও। সকলে বলেন আমিন। আমার মা বোনদেরকে পর্দাশীল বানায় দাও। সকলে বলেন আমিন। এই জন্য বন্ধু 2 নম্বরে কাকে বানাবেন? রাসূলকে। 2 নম্বরে কাকে? রাসূলকে বন্ধু বানাবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না, তোমরা বন্ধু বানাও আরেকজন ইমানদারকে। আরেকজন কাকে? ইমানদারকে। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন ইমানদারকে বন্ধু বানাও। কেমন ইমানদার? অনেকেই দাবি করে ইমানদার, কিন্তু মদ খায়, জুয়া খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তাদের সাথে চলা যাবে না। ও বন্ধু, চলবেন কার সাথে? আল্লাহ বলেন ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, যারা রুকুকারীদের সাথে রুকু করে, এদেরকে তোমরা বন্ধু বানাও। এটাই ছিল আজকের আলোচনা। এখন আসেন 1 নম্বরে আমরা বন্ধু বানাবো কাকে? 2 নম্বরে কাকে? 3 নম্বরে কাকে? ইমানদারকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।